সম্মানিত হাজিরিন, আপনি কার অনুসরণ করবেন? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে আপনি জানেন? আপনি অবাক হয়ে যাবেন যে নবীর সুন্নাহ আজকে আমরা দূরে ঠেলে দিচ্ছি, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে দেখেননি, আপনি কেমন হবেন তাও জানতেন না, তারপরেও প্রতিনিয়ত প্রত্যেক ফরজ সালাতের পরে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বানের ভিতরে একটি হাদিস এসেছে, ৭১১১ নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন যখন খুবই ভালো থাকতো, যখন খুশিতে থাকতেন, তখন আমি বলতাম, হে আল্লাহর নবী আমার জন্য একটু দোয়া করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, হে আল্লাহর নবী আমার জন্য একটু দোয়া করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশার জন্য মাগফিরাত কামনা করলেন, হে আল্লাহ আয়েশার আগামী এবং গত সামনের পিছনের যত ভুল ত্রুটি আছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা তুমি কি খুশি হয়েছো? তোমার জন্য দোয়া করেছি, তুমি কি আনন্দিত? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে হ্যাঁ, কেন খুশি হব না? এখানে তো খুশি না হওয়ার কোনো কারণ নেই। পৃথিবীর শ্রেষ্ঠ মানব, নবীদের শ্রেষ্ঠ নবী আমার জন্য দোয়া করছে, আমি কেন খুশি হব না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি শুনে রাখো আয়েশা, আমি প্রতিদিন প্রতি ওয়াক্ত সালাতে, ফরজ সালাতের পরে এভাবেই আমার উম্মতের জন্য আমি দোয়া করে থাকি। সুবহানাল্লাহ। আপনি একটু চিন্তা করেন যে আল্লাহ নবী আমাদেরকে দেখেনি, আমরা কবে পৃথিবীতে আসব, আমরা আদৌ আল্লাহ নবীর সুন্নাতের উপরে চলবো কিনা, না আল্লাহ নবীর সুন্নাতকে আমরা দূরে সরিয়ে দেব, তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি ফরজ সালাতে আপনার আমার জন্য দোয়া করে গেছেন। সুবহানাল্লাহ। এমনকি আমাদের জন্য, এই উম্মার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর কুরবানি দিতেন। সুবহানাল্লাহ। শুধু আমরা যদি না থাকতে পারি, কোনো কারণে যদি না থাকতে পারি, এই উম্মতের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিতেন। আল্লাহ নবী আরও কি কুরবানি দিয়েছেন জানেন? সহিহ বুখারীতে হাদিসটা পাবেন, ৬৩০৪ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ নবী বলেছেন, প্রত্যেকটা নবীর, এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, একটা স্পেশাল দোয়া দিয়েছেন প্রত্যেকটা নবীর জন্য। যারা নবীদের দোয়া কবুল হয়, তারপরে একটা পাওয়ারফুল, একটা স্পেশাল দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে দিয়েছেন, প্রত্যেকটা নবীকে। সমস্ত নবীরা সেই দোয়াটা এই দুনিয়াতে চেয়ে নিয়েছেন, আল্লাহর কাছে কোনো কিছু চেয়েছেন, তাদের সময়ের উম্মতের জন্য হয়তো কোনো কিছু চেয়েছিলেন, সেই নবীরা, সকল নবী তাদের সেই দোয়াটা, স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে ফেলেছে। আর আপনার আমার নবী, দয়ার নবী, সে কী করেছেন জানেন? সেই যখনই আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা আল্লাহ নবীকে দিয়েছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দোয়াটা আমার উম্মতের জন্য, শাফাত করার জন্য আমি আল্লাহর কাছে জমা রেখে দিলাম। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, সকল নবীরা তারা দুনিয়াতে করে নিয়েছে এই দোয়াটা, কিন্তু আমাদের নবী আমাদের জন্য এই দোয়াটা রেখে দিয়েছেন, শুধু আমাদেরকে শাফাত করে যাতে জান্নাতে নিয়ে যেতে পারেন, আমাদেরকে যাতে জান্নাতে নিয়ে যেতে পারেন। আমরা যদি ওই ব্যক্তিকে অনুসরণ না করি, তাহলে কার অনুসরণ করব? আমরা যদি এই ব্যক্তিকে অনুসরণ না করি, তাহলে কার অনুসরণ করব? কে আছে এমন যে আমাদেরকে নিয়ে চিন্তা করে? কে আছে এমন যে আমাদেরকে নিয়ে এত চিন্তা করেছে? আরও বিস্ময়কর একটি হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন, ৭৫১০ নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সময় সংক্ষেপ, অনেক লম্বা হাদিস, আমি সংক্ষিপ্তভাবে বলছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কিয়ামতের সেই কঠিন মাঠ, যখন সন্তান তার বাবা থেকে পলায়ন করবে, যখন স্ত্রী সন্তানরা তার বাবা থেকে পলায়ন করবে, স্ত্রী যখন পলায়ন করবে, ভাইরা যখন তার ভাই থেকে পলায়ন করবে, এমন কঠিন মুহূর্তে সমস্ত মানুষ যে আদম আলাইহিস সালামকে ধরবে যে আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবে আজকে আমার ক্ষমতা নাই। এইভাবে আদম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এইভাবে সকল নবীর কাছে যাবে, কেউ রাজি হবে না। সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন, হে মুহাম্মদ আমাদের জন্য, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাবেন, আল্লাহর গুণগান বর্ণনা করে, প্রশংসা বর্ণনা করে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মাদের এই সিজদা দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মুহাম্মদ তুমি মাথা উঠাও, আজকে তুমি বলো তোমার কথা শোনা হবে, আজকে তুমি যা চাও তোমাকে দেওয়া হবে, মুহাম্মদ তুমি মাথা উঠাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাথা উঠাবেন, উঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে কি চাও তুমি বলো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে কুল্লু উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে যখন আল্লাহ নবী মাথা উঠিয়ে উম্মত উম্মত করবেন, তখন এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে যাদের অন্তরে জবের দানা পরিমাণ ঈমান রয়েছে, যাও তুমি সকল মানুষদেরকে তোমার উম্মতের ভিতরে সবাইকে তুমি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ, জবের দানা পরিমাণ যাদের অন্তরে ঈমান আছে তুমি যাও সকলকে বের করে নিয়ে আসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে বের করে নিয়ে এসে জান্নাতের ভিতরে পৌঁছে দিয়ে আবারও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন আল্লাহর সামনে। দ্বিতীয়বার যখন সিজদায় পড়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলবেন, হে মুহাম্মদ তুমি মাথা উঠাও, আজকে তুমি বলো তোমার কথা শোনা হবে, আজকে তুমি চাও তোমাকে প্রদান করা হবে। আল্লাহ নবী আবারও মাথা উঠিয়ে তিনি কুল্লু উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। তখন এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, যাও তুমি জাহান্নামের ভিতর থেকে তাদের সকলকে তুমি বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দেবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি যখন সরিষা দানা পরিমাণ যাদের অন্তরে ঈমান ছিল সমস্ত মানুষকে যখন তিনি বের করে নিয়ে আসবেন, তৃতীয়বার আবারও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে এসে সিজদায় পড়ে যাবেন। আল্লাহু আকবার। তৃতীয়বার আবারও আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মুহাম্মদ তুমি মাথা উঠাও, তুমি আজকে চাও তোমাকে প্রদান করা হবে, তুমি আজকে বলো তোমার কথা শোনা হবে। তখন আল্লাহ আবারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উত্তোলন করে বলবেন কুল্লু উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে। তখন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে যাদের অন্তরে সরিষার দানার চেয়েও ছোট জাররা পরিমাণ ঈমান যাদের অন্তরে ছিল, তাদের সকলকে যাও তুমি বের করে জান্নাতের ভিতরে প্রবেশ করাও। সুবহানাল্লাহ। তৃতীয়বার যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরিষার দানা পরিমাণ যাদের ঈমান ছিল তাদেরকে বের করে নিয়ে আসবেন জাহান্নাম থেকে, আবারও চতুর্থবার আবারও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন, আবারও সিজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মুহাম্মদ মাথা উঠাও, আজকে তুমি চাও তোমাকে দেওয়া হবে, মুহাম্মদ আজকে তুমি বলো তোমার কথা শ্রবণ করা হবে, তোমার কথা শোনা হবে, আজকে তুমি বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে যারা আমার উম্মত, যারাই লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, তাদেরকে আপনি কথা দেন যে তাদেরকে আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমার ইজ্জতের শপথ, আমার বড়ত্বের শপথ, আমার মহত্বের শপথ, যারাই তোমার উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল তাদের সকলকে আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন আপনার আমার নিয়ে এত একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করে বসে থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাকে না নিয়ে জান্নাতে যাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম দিয়েছেন। এই পৃথিবীতে নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী, এই পৃথিবীতে জান্নাতের ভিতরে সর্বোচ্চ স্থানটা যাকে দেওয়া হয়েছে, সেই ব্যক্তি আপনার আমার জন্য আল্লাহর সামনে মাথা নিচু করে বসে থাকবে। আপনাকে আমাকে না নিয়ে যাবেন না। সর্বশেষ যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জাহান্নাম থেকে নিয়ে তারপর জান্নাতে যাবেন। আমরা কার অনুসরণ করব? যে আমাদেরকে নিয়ে সারা জীবন কেঁদেছেন, আমাদের চিন্তা করেছেন, আমরা তার অনুসরণ করব না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে জানিয়ে দিয়েছেন, মিশকাতের 186 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। আই অ্যাম লিভিং ফর ইউ টু থিংক কোরআন অ্যান্ড দি সুন্নাহ ইউ উইল নেভার বি লিভ ইফ ইউর ফলো বেস্ট স্ট্রিক্টলি বি তামাসসুকি। তোমরা যদি শক্তভাবে দুইটা জিনিস আঁকড়ে ধারণ করতে পারো, একটা হলো কিতাবাল্লাহ আর একটা হলো সুন্নাতুন নবী, নবীর সুন্নাত। তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। আমি হয়তো তোমাদের মাঝে থাকবো না সারা জীবন, তবে তোমাদের কাছে আমি দুইটা জিনিস ছেড়ে যাচ্ছি। একটা হলো কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব,
আরেকটা হলো সুন্নাতা নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধারণ করে থাকতে পারো, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না।